সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত সঙ্গীত বিষয়ক গবেষণাধর্মী অনুষ্ঠান স্মৃতি জাগানিয়াতে। বাংলাদেশের আনাচে কানাচে লোকসংস্কৃতির কোনো অভাব নেই। পটের গান, গম্ভীরা, গায়নের গীত, পালা গান, ঠ্যাস গান, হালুই গান, কুলোর গান, চালনের গান, ঢেকির গান। আসলে আমাদের বাংলাদেশের মানুষরা যখন প্রচার যন্ত্র ছিল না, সেই সময় তাদের নিজস্ব মনোরঞ্জনের জন্য তারা বিভিন্ন সাংস্কৃতিক ধারা সৃষ্টি করেছেন। পট্ট মানে কাপড়, কাপড়ের উপরে ছবি এঁকে পটুয়ারা পট গান রচনা করতেন। যিনি পটুয়া তিনি ছবি আঁকতেন একাধারে, তিনি গান লিখতেন, সুর করতেন। মানুষের বিভিন্ন জীবনের খুনসুটিগুলো, হাসি কান্না, রসবোধ, দুঃখ বেদনা সব কিছু নিয়েই পটুয়ারা পট রচনা করতেন। ইদানিং এছাড়াও যেসব বৈষম্যগুলো আছে সেটা নিয়েও পট রচনা করতেন। তো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পটুয়া নিখিল চন্দ্র দাস। নিখিল চন্দ্র দাস এসছেন সুদূর নড়াইল থেকে। তো দাদা, আপনাকে স্বাগতম আমাদের এই স্মৃতি জাগানিয়া অনুষ্ঠানে। আজকে আমরা এই পর্বে যে পটটি দেখব সেই পটটি সম্বন্ধে একটু আপনার কাছে শুনতে চাই। এটা হচ্ছে রঙ্গরস পট। রঙ্গরসটা হচ্ছে এই সাধারণ মানুষ, এদের দুঃখ বেদনা, হাসি কান্না, তারা রঙ্গরসের মাধ্যমে, এই পটচিত্রের মাধ্যমে, তাদের গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রকাশ করে যে আনন্দ পায়, সেইটাই আছে রঙ্গরস পট। সুপ্রিয় দর্শক, আসুন আমরা উপভোগ করি সেই রঙ্গরসের পটের রসটি। দাদা যাস না বিদেশে, গুলি করে মারবে তোরে, করবি কি শেষে? দাদা যাস না বিদেশে, গুলি করে মারবে তোরে, করবি কি শেষে? করবি কি শেষে রে দাদা, করবি কি শেষে? করবি কি শেষে রে দাদা, করবি কি শেষে?
সুপ্রিয় দর্শক, আমার যেমন ভালো লেগেছে আপনাদেরও নিশ্চয়ই এই রঙ্গরস পটটির পরিবেশনা ভালো লেগেছে। তো সময় শেষ হয়ে গেল যাবার জন্য। আগামী পর্বে আমরা আরেকটি পট আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর সঙ্গীতের সঙ্গেই থাকবেন।